গাইস অনেকদিন পর আজকে আমি তোমাদের আমার বাগানটার আপডেট দেবো, আমার বাগানটার কি কন্ডিশনে রয়েছে সেটা দেখাবো। এই যে শীতের শুরুতেই আমি লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, আর এখানে একটা টমেটো গাছও হয়েছে দেখো, আর কিছুটা আমি ডিমের খোলা রেখে দিয়েছি গাছে দেবো। আর এখানেতে কত ধনেপাতা হয়েছে দেখো, যদিও বা অনেক ধনেপাতা তুলে খাওয়াও হয়ে গেছে। আর বোগেনভেলিয়া গাছটা দেখো কত চারা করেছি আমি এর থেকে। আর এই নাকচম্পা গাছটা তো এখনো আমায় ফুল দিচ্ছে কত। আর শীতের তো মেন আকর্ষণই হচ্ছে গাঁদা ফুল। সেই গাঁদা ফুলের সাইজগুলো দেখো খালি কত বড় বড় হয়েছে আর বিভিন্ন রঙের, আমার তো খুব ভালো লাগে। আর এখানেতে রয়েছে সেই পেয়ারা গাছটা, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পেয়ারাগুলো কত ছোট ছোট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে, দুটো ধরেছে আপাতত এখন। তো আমার তো হেভি লাগছে। আর এখানে এই যে লিচু গাছটা যে রয়েছে এটা এখন গরমকালের জন্য প্রস্তুতি নিচ্ছে, আশা করছি গরমকালে প্রচুর ফল হবে এবারে। আর এখানে কামরাঙা গাছটা দেখো খালি কত কামরাঙা হয়েছে, কামরাঙাগুলো পুরো পেকে গেছে, তোমাদেরকে দেখাচ্ছে দেখো খালি। আর এই কামরাঙাগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে, এগুলো টক না, এগুলো মিষ্টি কামরাঙা। আর এই ডালটা দেখো খালি পুরো, এই ডালেতে 6 থেকে 7টা হয়েছে আর সবই বড় বড় সাইজের হয়েছে। আর এই কামরাঙাটা তো সব থেকে বড় সাইজের হয়েছে, আর রঙগুলো দেখো পুরো একদম টকটক করছে হলুদ রঙের। আর কদিন পরই এই কামরাঙাগুলো পারবো, অবশ্যই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখো খালি কত কামরাঙা হয়েছে। এই কামরাঙা গাছের ফুলগুলো এসেছিল হচ্ছে আমার বর্ষাকালের শেষ দিক করে, তো এই শীতকালেতে আমি এই কামরাঙাগুলো এখন আমি হারভেস্ট করতে পারবো। আর এখানে লেবু গাছ দেখো, সবেদা গাছটাও দেখো। আর এখানে যে টমেটম গাছটা রয়েছে কত টমেটম হয়েছে দেখো, যদিও বা এগুলো কোনো F1 কোয়ালিটির টমেটমের চারা থেকে তৈরি করা নয়, এগুলো হচ্ছে যে নর্মাল রান্না টমেটম হয় সেখান থেকে তৈরি করা। আমার তো খুব ভালো লাগে। আর এখানেতে দেখো কত গাছ, আমার এই হচ্ছে আমার টোটাল ছাদ বাগানের আপডেট আপাতত এই শীতকালে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজ